This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিজেপির এক মিছিল, যে মিছিলে জাতীয় পতাকা নিয়ে বলছে পাকিস্তান জিন্দাবাদ। গত 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবসের দিন হুগলি সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় সামনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে শোরগোল সমাজ মাধ্যমে। আর সেই ভিডিও নিয়ে এবার কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের সুর বিধায়কের গলাতে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সকল বিরোধীদের যে কোন কিছু বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী বলে আখ্যা দিয়ে দেন। আজ বিজেপির এক মহিলা নেতৃত্ব থেকে এমন উক্তিতে কি বলবেন বিজেপি নেতৃত্বরা, তা নিয়ে বিধায়ক অসিত মজুমদার সুর চড়ান। পরবর্তী সময়ে সেই নেত্রী সমাজ মাধ্যমে ওইদিন একটি কথার ভুল নিয়ে ক্ষমাও চাইলেও সেই বিষয় প্রসঙ্গে বিধায়ক বলেন, কেউ যদি খুন করে পড়ে তার ক্ষমা চেয়ে নেয় তাহলে কি আইন তাকে ছেড়ে দেবে কি? এ বিষয় নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। এ বিষয় প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আজ সারা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়। আর সেখানে বিধায়ক মশাই বিজেপির খুঁত ধরার চেষ্টা করছেন। ভুলের ক্ষমা নেত্রী সমাজ মাধ্যমে চেয়ে নিয়েছে, কিন্তু অতীতে বিধায়ক মশাইয়ের উচ্চ নেতৃত্বরা সামনে এসে যখন এইসব বলে তখন তারা কোন ক্ষমাও চান না। তখন বিধায়ক মশাই চুপ করে বসে থাকেন। এই বিষয় প্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, ভারতের স্বাধীনতা দিবসের দিন পাকিস্তান জিন্দাবাদ নারাটা ভারতীয় জনতা পার্টির এক কর্মীর মুখে মানে কাঁঠালের আমসত্বর মতো। যেভাবে ভারতের স্বাধীনতা দিবসের দিন ভারতীয় পতাকা অন্যান্য হাতে নিয়ে বিজেপির যুব মোর্চার তিরঙ্গা যাত্রার সামনে পাকিস্তান জিন্দাবাদ কথাটি উচ্চারিত হলো, তার সকলের কাছে মাথা হেঁট করে দিয়েছে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয় যে ভদ্রমহিলা বিজেপির তিরঙ্গা যাত্রার সামনে যে উচ্চারিত ধ্বনি তার মুখ থেকে বেরিয়েছে তা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছেন না। কংগ্রেসের তরফ থেকে কটূক্তি করে বলা হয়, এক বালতি দুধে এক ফোঁটা চোনা। যে ভদ্রমহিলার মুখ থেকে এটি উচ্চারিত হয়েছে তিনি হয়তো খুব চতুর, অথবা ওই তিরঙ্গা যাত্রায় জেলা অথবা রাজ্য নেতৃত্ব সামনে থেকে সবার কাছে হাইলাইট হবার চেষ্টা করেছে। কিন্তু তিনি যে ধৃষ্টতা দেখিয়েছে তা দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাজ্যে বিজেপির উচ্চ নেতৃত্বরা দেখাতে পারবে না। এর কোনো ক্ষমা হয় না। অতীতে হুগলি সাংগঠনিক বিজেপির জেলা তরফ থেকে পার্টির আচরণ বহির্মত সহ বিগত দিনে জেলার উচ্চতর নেতৃত্বকে হেনস্থা করার অভিযোগে 2 সক্রিয় কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছিল জেলা নেতৃত্বরা। তখন জেলা নেতৃত্ব তরফ থেকে জানানো হয়েছিল, দলের শৃঙ্খলা এবং আচরণবিধি আগে কোন ব্যক্তি বড় নয়। কিন্তু স্বাধীনতা দিবসের দিন যে স্লোগান সামনে উঠেছে একজন বিজেপি কর্মী দ্বারা, তার বিরুদ্ধে জেলা নেতৃত্ব কি ব্যবস্থা নেয় তা তাকিয়ে থাকবে সকলে। স্বাধীনতা দিবসের দিন একজন বিজেপি কর্মীর মুখ থেকে উচ্চারিত যে স্লোগান সামনে উঠেছে তা নিয়ে তরজা তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক মহলে। সকলেই অপেক্ষায় এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব আগামী দিনে কি পদক্ষেপ নেয় অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে।
নমস্কার। আমি কাল একটা মিছিলে ছিলাম, মিছিলে ভুলবশত একটা কথা বলেছি। এর জন্য আমি সমস্ত লোকের কাছে ক্ষমাপ্রাপ্ত, সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আমার এটা সম্পূর্ণ ভুল হয়েছে। আমি ভারত মায়ের সন্তান। ভারত মাতা কি জয়। জয় হিন্দ, বন্দে মাতারম। ভারত মাতার জয়। দেখুন, জরুরি ভিত্তিতে আজকে আপনাদের ডাকতে বাধ্য হলাম। যারা ভারত মাতার কথা বলে, যাদের মুখে বড় বড় কথা ভারত মাতা কি জয়, যারা সমস্ত মানুষকেই বলে, ওদের বিরুদ্ধে যারা, তারা নাকি দেশদ্রোহী। নরেন্দ্র মোদী এবং বিজেপি অমিত শাহ কালচারটাই দাঁড়িয়ে গেছে, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললে, বিজেপির বিরুদ্ধে কথা বললে বলে ও দেশদ্রোহী। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। ৭৮তম স্বাধীনতা দিবসে আমার বিধানসভার উপর বিজেপির এক মিছিল, যে মিছিলে জাতীয় পতাকা নিয়ে বলছে পাকিস্তান জিন্দাবাদ। এ ব্যাপারে কি বলবেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? বিজেপির পতাকা নিয়ে বিজেপি স্বাধীনতা দিবস পালন করছে, সেখানে বলছে ভারত পাকিস্তান জিন্দাবাদ। এরা দেশদ্রোহী নয়। এদের বিজেপির পতাকা বহন করে যারা বলে পাকিস্তান জিন্দাবাদ, এটা ভুল নয়, এটা ওর মন থেকে বেরোয়। তার মনের মধ্যে ভারতের থেকেও রয়েছে ভারত বিদ্বেষী মনোভাব। এদের বিরুদ্ধে বিজেপি কি অ্যাকশন নেবে? এরা কি দেশদ্রোহী নয়? স্বাধীনতা দিবসে যারা বলছে পাকিস্তান জিন্দাবাদ, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যারা পাকিস্তান জিন্দাবাদ বলল বিজেপির মিছিল থেকে, এদের দেশদ্রোহী ঘোষণা করুন। আপনি একটা জিনিস দেখুন, আমি এইটা দেখাচ্ছি। শুনছেন? শুনছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই জরুরি ভিত্তিতে আপনাদের কাছে অনুরোধ করব, এই ঘটনাটা মানুষের কাছে তুলে ধরুন। আপনি কি কোনো অভিযোগ দায়ের করবেন আপনাদের পক্ষ থেকে দলীয়ভাবে? দেখুন, আমি এত ছোট জায়গায় যেতে চাই না। আমি ভারতবর্ষের, আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির যারা কর্ণধার, তাদের গোচরে এটা আনলাম। তারা যেন কথায় কথায় কাউকে দেশদ্রোহী না বলে। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিলেই সে দেশদ্রোহী নয়। আমরা ভারত মাতার সন্তান। পাকিস্তান জিন্দাবাদ শুনলে আমাদের ভালো লাগে না। কি বলবেন যদি এটা কোনো তৃণমূলের কোনো মিছিল থেকে হতো বা কোনো অন্য সম্প্রদায় যদি বলতো, এটা কি হতো? আজকে তাকে দেশদ্রোহী বলতে অ্যারেস্ট করতো। অন্য সম্প্রদায় বললে এতক্ষণ সে গারদে থাকতো। অন্য সম্প্রদায়ের মানুষ বললে সে জেলে থাকতো, লকআপে থাকতো।
আর তৃণমূল বললে তাকে দেশদ্রোহী বলে বাজারে মিছিল বেরিয়ে যেত। দাদা, যে এই যে প্রসঙ্গটা আপনি আজকে সাংবাদিক বৈঠক করে বললেন, সেই প্রসঙ্গেতে যিনি এই মন্তব্যটা করেছেন মিছিল থেকে, তিনি পরে সমাজ মাধ্যমে ক্ষমাও চেয়ে নিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কেউ খুন করে যদি বলে আমি খুনটা করলাম, আমাকে ক্ষমা করে দিন, আইনে সেটা ক্ষমা হবে তো? আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূলের নেতারা ঘর থেকে বেরাতে পারছে না মুখ লজ্জায়, এখন ঘরে বসে বসে বিজেপির খুঁত খোঁজার চেষ্টা করছে। বিধায়ক মশাই যেই প্রসঙ্গে আলোচনা করছে, প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, সেই বিষয়ে সমাজ মাধ্যমে নেত্রী নিজে ক্ষমা চেয়েছে। তৃণমূলের তো অনেক নেতা আছে যারা এগুলো প্রকাশ্যে বলে। বিধায়ক মশাইয়ের বস ফিরহাদ হাকিম, সে তো প্রকাশ্যে বলে, ক্ষমাও চায় না। সেই সময় বিধায়ক মশাইয়ের কোনো মন্তব্য আমরা শুনতে পাই না। স্বাধীনতা দিবসের পূর্ণ তিথিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটা তেরাঙ্গা যাত্রা দলীয়ভাবে কর্মসূচি পালিত হয়েছে। সেই কর্মসূচিতে, সেই মিছিলের মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান গোটা জাতির মাথাকে হেঁট করে দিয়েছে। এক কথায় যদি এটাকে বলতে হয়, এক বালতি দুধে এক ফোঁটা চোনা, কিংবা উল্টো দিক দিয়েও বলা যায় এটা কাঁঠালে রাম সত্তর। ভারতীয় জনতা পার্টির মুখে পাকিস্তান জিন্দাবাদ এ তো স্বপ্নেও ভাবতে পারছি না, এমনটা কেমন করে সম্ভব। তবে যে ভদ্রমহিলা এই স্লোগান দিলেন, তিনি হয় অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, অথবা উনি জেনে বুঝে উদ্যোক্তাদের সকলকে ছাপিয়ে গিয়ে নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই এমন বিতর্কিত মন্তব্য করলেও করে থাকতে পারেন। যারা বলছেন উনি তো ক্ষমা চাইছেন, আমার মনে হয় জুতো মেরে গরু দান করার ছাড়া অন্য কিছু করছেন বলে আমার মনে হয় না। আজকে এই মিছিলের মধ্যে যারা দায়িত্বশীল বিজেপির নেতারা ছিলেন জেলা এবং রাজ্য স্তরের, তারা আজ পর্যন্ত সাংগঠনিকভাবে ওই কর্মী সমর্থকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, একটা মিছিলে ভিড় বাড়ানোর জন্যে এই ধরনের অরাজনৈতিক পচা গলা ব্যক্তিদের সামিল করে বিজেপি কি পরিচয় দিতে চাচ্ছেন আর কি বলতে চাচ্ছেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। মোহন ভাগবত থেকে শুরু করে জেপি নাড্ডা এবং নরেন্দ্র মোদীও এই ধৃষ্টতা দেখাতে পারবেন বলে আমার মনে হয় না। তবে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার কর্মকর্তাদের মদতে এবং সাথে যে মিছিলের স্লোগান এলাকার মানুষ শুনল, তাতে প্রত্যেকটা মানুষের লজ্জার লুকোবার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। এবং পুলিশ প্রশাসনেরও উচিত এই ধরনের দেশবিরোধী স্লোগান কেন হলো ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, এবং যারা দলীয় কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন তাদের কাছেও বিষয়টা জানতে চাওয়া। আর আমরা সাধারণ মানুষের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছি ভারতীয় জনতা পার্টি দলের এই ধরনের কর্মীদের সম্পর্কে কী সাংগঠনিক ব্যবস্থা নয়, সেটাও দেখার বিষয় আছে।